আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। তার আগে একটা প্রশ্ন করি, হ্যাঁ? প্রশ্নটা হচ্ছে, আপনারা কি জানেন যে মার্কেটে যারা বিভিন্ন সো কল্ড স্ক্রিনশট মার্কেটার আছে কিংবা বিভিন্ন এজেন্সি আছে যাদের বিরুদ্ধে অনেক উদ্যোক্তাই অভিযোগ করে যে তারা আমাকে এটা বলেছে, ওইটা বলেছে, এরকম করবে বলেছে, ওরকম করবে বলেছে। কিন্তু দিন শেষে আসলে কিছুই করতে পারে নাই। আমার পুরো টাকাটাই লস হয়ে গেছে। এই প্রবলেম গুলা যে হয়, এটার মূল দোষী কে জানেন? উত্তরটা আমি পরে দিচ্ছি। তার আগে আমি গল্পটা শেয়ার করি। গল্পটা হচ্ছে, কিছুদিন আগে একটা নতুন ক্লায়েন্ট আমার সাথে আসে, আমাকে কনট্যাক্ট করে। তার বিজনেসের দায়িত্ব নেওয়ার জন্য। তো ভালো কথা। পরে উনার বিজনেস সম্পর্কে আমি জানলাম। উনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে সেটা জানলাম। উনার বর্তমান বিজনেস এর যেই অবস্থা, কি পরিমাণ সেল আসতেছে, কোথায় থেকে আসতেছে। মানে যা জানা দরকার হচ্ছে জানলাম আমি। ওকে, ভালো কথা। বর্তমান বিজনেস এর অবস্থা বুঝে আমার কাছে যেটা মনে হলো যে বড় জোর ৳৪ থেকে ৳৫ লাখ হয়তো সেল করে মান্থলি। আচ্ছা, ভালো কথা। এখন আমি জিজ্ঞেস করলাম যে, "আপনি যে আমার কাছে আসছেন, এখন আপনি আমার থেকে মান্থলি কত, মানে কি পরিমাণ সেল টার্গেট নিয়ে কাজ করতে চান আমার সাথে?" উনি বলল যে ৳৫০ লাখ র একটা সেল টার্গেট নিয়ে কাজ করতে চাই মিনিমাম। ভালো কথা। ৳৫০ লাখ সেল টার্গেট নিয়ে যদি কাজ করতেছেন, আপনার ওই পরিমাণ ইনভেস্টমেন্ট যদি থাকে, ওই পরিমাণ যদি রিসোর্স আপনি দিতে পারেন, তাহলে তো কাজ করা অ মানে ইম্পসিবল এর কিছু না। তাই না? স্বাভাবিক একটা বিষয়টা, কাজ করাই যাবে। শুধু ৫০ কেন, মানে ৳৫০ লাখ কেন, আর কয়েক কোটি টাকাও সেল করা যাবে। তো ভালো কথা, উনার সাথে আমার কয়েক দফায় মিটিং হয় এবং আমি উনাকে মিডিয়া বাইং স্ট্র্যাটেজি বা বাজেট সহ যাবতীয় যা প্ল্যান দরকার উনাকে আমি প্ল্যান করে দিলাম। সবকিছু ওকে আছে। উনি প্ল্যানও অ্যাকসেপ্ট করল। এবং আমাদের সাথে মানে আমাদের দুজনের মধ্যে ডিলও ফাইনাল হলো। তো শেষ পর্যন্ত উনি বারবার একটা কথা বলতেছিল যে, "ভাই, মানে আপনি যা করার করেন, কিন্তু কোনভাবেই আমার লস হওয়া যাবে না।" আচ্ছা, ভালো কথা। দেখেন, প্রত্যেকটা উদ্যোক্তাই তো আসলে চায় লাভ করার জন্যে। কেউ তো আর লস করতে চায় না। তো উনিও চাইবে, এটা স্বাভাবিক একটা বিষয়। আমি বললাম, "আমার জায়গা থেকে ঠিক আছে, কোন সমস্যা নেই। আ লস হবে না। তবে আপনি যেই পরিমাণ টার্গেট বলতেছেন বা যে পরিমাণ সেল চাচ্ছেন, ওই পরিমাণ সেল জেনারেট করতে তো এটা তো আর হুট করে পসিবল না। আপনার রানিং যে সেল আছে ৳৪ থেকে ৳৫ লাখ। তো এইটা থেকে ৳৫০ লাখ সেলে যদি আপনি পৌঁছাইতে চান, ডেফিনিটলি এটার জন্য আপনাকে একটু সময় দিতে হবে এবং এটার জন্য অবশ্যই বিভিন্ন অ্যাঙ্গেলে মার্কেটিং এবং বিভিন্ন ক্রিয়েটিভ থেকে শুরু করে আপনার যে কাস্টমার আছে তাদের সাইকোলজি বোঝা, সবকিছুর জন্যই আ এ/বি টেস্টিং করতে হবে। অর্থাৎ টেস্ট করতে হবে। টেস্ট করে সামনে আগাইতে হবে এবং নতুন স্ট্র্যাটেজি বানিয়ে সে অনুযায়ী ৳৫০ লাখ যে সেলটা, সেই সেলটা টার্গেট ফিল আপ করতে হবে। এবং সময় যদি নিয়ে কাজ করা যায়, তাহলে এটা না, শুধু ৫০ লাখ না, এর থেকে বেশিও কাজ করা যাবে। তো উনি সবকিছুই তো ওকে আছে, হ্যাঁ? কিন্তু মানে যাই বলেন না কেন, দিন শেষে একটাই কথা, "ভাই, আমার লস হওয়া যাবে না।" ভাই, লস তো হচ্ছে না। আপনি বিন্দুমাত্র তো এটুকু সময় আমাকে দিবেন যে আমি মার্কেটটাকে একটু বুঝা এবং মানে আপনি যে পরিমাণ সেল জেনারেট করতে চাচ্ছেন, আপনার রানিং সেল কত? ৳৪ থেকে ৳৫ লাখ। সেটাতে যদি আপনি ৳৫০ লাখ পৌঁছাইতে চান, এটার জন্য অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে। অবশ্যই একটু এভারেজ করতে হবে, তাই না? টেস্ট না করে তো আসলে সামনে আগানো যাবে না। এমন তো না যে Facebook এ একটা এড রান করে দিলেই আসলে মানে ধামসে সেল আসা শুরু হয়ে যায়। তাই না? বিষয়টা তো এমন না। যদি এমনও হইতো, অন্তত আর যাই হোক, I believe that বাংলাদেশে ভাই এত বেকার থাকতো না। অন্তত আর যাই হোক, বাংলাদেশের মতো একটা দেশে প্রতিনিয়ত এত উদ্যোক্তা ফেইল হইতো না, এত ব্যবসা বন্ধ হইতো না। যদি শুধুমাত্র একটা Facebook এ এড রান করে দিলেই সেল জেনারেট হয়ে যেত। তাই না? এটা সিম্পল একটা বিষয়। কারণ এখানে তো রিস্ক এর কিছু নাই। এড রান করে দিলে যেহেতু সেল জেনারেট হয়ে যাচ্ছে, তার মানে তো রিস্ক এর কিছু নাই ভাই। আমি তো মানে ব্যবসা শুরু করলেই সফল। আমার সেল জেনারেট হবে। লাভ তো হবেই। স্বাভাবিক একটা বিষয়। তাই না? দেখেন, একটা বিষয় একটু চিন্তা করে দেখেন। আপনি ৳৫০ লাখ, ৳১,০০,০০,০০০ বা কয়েক কোটি টাকার একটা ব্র্যান্ড বিল্ড করতে চাচ্ছেন, কয়েক কোটি টাকা সেলস জেনারেট করতে চাচ্ছেন। কিন্তু বিন্দুমাত্র রিস্ক নিতে রাজি না। বিন্দুমাত্র রিস্ক নিতে রাজি না। আপনি মানে হাউ ইজ ইট পসিবল ভাই? বিন্দুমাত্র একটু এইটুকু সময় দিতে রাজি না যে একটু টেস্ট করে দেখার মার্কেটটা এবং টেস্ট করে একটু উইনিং অ্যাড বের করা এবং কাস্টমার সাইকোলজিটা বুঝা। কিভাবে আপনার প্রোডাক্ট গুলা প্রেজেন্ট করলে কাস্টমার অ্যাকসেপ্ট করতেছে সেটা বুঝা। এই বিষয়গুলা বের করে আ আনার জন্য এবং সেগুলা নিয়ে কাজ করার জন্য তো বিন্দুমাত্র একটু সময় দিতে হবে। এইটুকু সময় যদি আপনি দিতে না পারেন, এইটুকু রিস্ক যদি আপনি নিতে না পারেন, তাহলে ৳৫০ লাখ, ৳১,০০,০০,০০০ বা কয়েক কোটি টাকা সেল জেনারেট করার বা এই কয়েক কোটি টাকার বিজনেস বিল্ড করার স্বপ্ন কেন দেখতেছেন ভাই? হোয়াই? বিজনেস মানেই তো রিস্ক, তাই না? এই যে আমি শুরুতে যে প্রশ্নটা করেছিলাম যে বিভিন্ন এজেন্সি এবং নামে বেনামে বিভিন্ন সো কল্ড স্ক্রিনশট মার্কেটার
যারা কিনা হচ্ছে মানে উদ্যোক্তাদেরকে ঠকাচ্ছে। উদ্যোক্তারা বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোক্তাই দেখবেন বিভিন্ন গ্রুপে পোস্ট করে কিংবা তাদের নিজস্ব ওয়ালেটেও পোস্ট করে যে, "এরকম আমার সাথে ঘটেছে। এরকম আমাকে বলেছিল কিন্তু দিন শেষে কিছুই হয় নাই। আমার পুরো টাকাই লস হয়ে গেছে।" এরকম কিন্তু হয়। তো এই যে তারা এগুলো করতে পারতেছে, আমার কি মনে হয় জানেন? আমি মনে করি তাদের মানে এরা যে এগুলো করতেছে, দোষটা মূলত তাদের না। দোষটা মূলত ওই উদ্যোক্তাদেরই। কেন জানেন? কারণ ওই যে তারা এরকম মানে বিভিন্ন মানে কি বলে রাতারাতি কোটিপতি বানায় দেওয়ার স্বপ্ন দেখাইছে। এবং সেই স্বপ্নে সেই লোভে লাফালাফি করে একদম মানে কি বলবো? একদম অবস্থা খারাপ করে ফেলছে ভাই। মানে এড রান করে দিলেই তো সেল। আহা! মানে লাভ আর লাভ। তাই না? এই যে লোভ, এই লোভটাকে কাজে লাগিয়ে কিন্তু তারা এই কাজগুলা করতেছে। সো আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার, আমি আপনাদেরকে একটা কথাই বলব যে দেখেন আপনি বিজনেস করতেছেন, বিজনেসে ভাই হালাল বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে রিস্ক নেওয়ার মেন্টালিটি রাখতে হবে। হালাল বিজনেস মানেই হচ্ছে রিস্কের একটা ব্যাপার-স্যাপার থাকবে, এটা স্বাভাবিক একটা বিষয়। অস্বাভাবিকের কিছু না। আবার তার মানে এইও না যে আমি এটা বলতেছি না যে আপনি শুধুমাত্র রিস্কের মধ্য দিয়েই হাঁটবেন। না, আমি এটা বলতেছি না। আপনি মার্কেট জেনে বুঝে সেই অনুযায়ী আপনি আগাবেন। হুম? কিন্তু আপনি ৳৫০,০০,০০০ সেল করবেন, ৳১,০০,০০,০০০ সেল করবেন। তার জন্য তার জন্য বিন্দুমাত্র আপনি হচ্ছে সময় দিবেন না। তার জন্য বিন্দুমাত্র আপনি হচ্ছে A/B টেস্ট করতে রাজি না। হুম? তাইলে তো ভাই পসিবল না। তাই না? ওই আপনি তাদের কাছেই চলে যান। দিন শেষে তারা দেখবেন যে আপনাকে ঠকায় দিয়ে তাদের যেই মানে অর্থটা হচ্ছে উপার্জন করার ছিল, আপনার থেকে যে আর্নিং টা করার দরকার ছিল, তারা ঠিকই সেটা করে নিয়ে চলে যাবে। দিন শেষে আপনি ফাঁকা করে বসে মানে ফাঁকা হয়ে বসে থাকবেন। মানে বিষয়টা এমন হয়ে যাবে যে আপনার আমও যাবে, সালাও যাবে। বুঝতে পারছেন? সো আমি আপনাদেরকে শেষ কথা এটাই বলব যে ভাই আপনি উদ্যোক্তা হয়ে যদি আসলেই সফল হইতে চান তাহলে এই ধরনের মেন্টালিটি থেকে বের হয়ে আসেন। আপনি মানে A/B টেস্টিং এর যে বিষয়টা, এটা আসলে মানে ওয়ান টাইম এর কোন একটা কাজ না। এটা রেগুলার কন্টিনিউয়াস একটা প্রসেস। আপনি যতদিন পর্যন্ত বিজনেস করবেন, আপনাকে ততদিন পর্যন্ত মার্কেট রিসার্চ করতে হবে। যতদিন পর্যন্ত বিজনেস করবেন, ততদিন পর্যন্ত আপনার যেই টার্গেট কাস্টমার আছে তাদেরকে হচ্ছে রিসার্চ এর উপর রাখতে হবে। তাদের সাইকোলজি কারণ কাস্টমারের বাইং বিহেভিয়ার কিন্তু বিভিন্ন সময় চেঞ্জ হয়। হ্যাঁ? বিভিন্ন ইস্যুর কারণে বিভিন্ন লোকাল ইস্যু থাকতে পারে, ন্যাশনাল ইস্যু থাকতে পারে, গ্লোবাল ইস্যু থাকতে পারে, পার্সোনাল ইস্যু থাকতে পারে। বিভিন্ন কারণে হচ্ছে তাদের বাইং ডিসিশন কিন্তু চেঞ্জ হয়, বাইং বিহেভিয়ার চেঞ্জ হয়। সো এগুলা আপনি যদি তাদেরকে রেগুলার রিসার্চ এর মধ্যে না রাখেন, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে না রাখেন, আপনি এগুলো তো ধরতে পারবেন না। সো এই যে টেস্টিং এর যে বিষয়টা, এটা কিন্তু মানে এমন না যে জাস্ট ১ম বার একটু করবেন, তারপর হচ্ছে ভালো মানে একটা উইনিং এড পেয়ে গেলেন। তো সেটা দিয়ে হচ্ছে আপনি লাখ টাকা বা কোটি টাকা সেল জেনারেট করে ফেলবেন, কোটি টাকা প্রফিট করে ফেলবেন। বিষয়টা এমন না। এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস। এটা নিয়মিত আপনাকে করে যেতে হবে। এবার আপনার সেল আসুক কিংবা না আসুক। সেল আসলেও করতে হবে, না আসলেও তো অবশ্যই করতে হবে। আরো বেশি করতে হবে। তাই না? সো এই হচ্ছে বিষয়। আমি আশা করি আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, মূল বিষয়টা বুঝতে পেরেছেন। সো শেষ কথা এটাই থাকবে যে ভাই এত লোভে পইড়েন না। এত লোভে পড়ে মানে যার তার কাছে চলে যায়েন না। আগে একটু বুঝেন এবং আপনার যে টার্গেট আছে, আপনার যে কাস্টমার আছে, আপনার যে প্রোডাক্ট আছে, আপনার যে মার্কেট আছে, সেটা বুঝে জেনে সেই অনুযায়ী হচ্ছে কাজ করতে পারবে এমন কারোর সাথে ডিল করেন এবং তাকে নিয়ে কাজ করেন। দেখবেন যে একটু সময় যদি দেন, তাহলে অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। যেকোনো কিছুরই একটা প্রসেস আছে ভাই। যেকোনো কিছুরই একটা সময় আছে। মানে হুট করে আজকে একটা গাছ লাগাই দিলে কালকেই আপনি ফল পেয়ে যাবেন না। এটা স্বাভাবিক একটা বিষয়। আপনি যদি মানে আজকে দেখতেছেন একজন স্ক্রিনশট মার্কেটার একটা স্ক্রিনশট দিল যে কয়েক সেন্টে মাত্র মানে $1000 মানে ৳1000 একটা প্রোডাক্ট সেল করে ফেলছে। আর এটা দেখে আপনি লাফালাফি শুরু করে দিলেন। ভাই, প্রথমত হচ্ছে মেক্সিমাম এগুলো স্ক্যাম হয়ে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে এরকম যারা করতেছে, আমরাও যে করি না বিষয়টা এমন না। যারা করতেছে, আমরা যারা করতেছি, এটার পিছনে অবশ্যই সেই পরিমাণ এফোর্ট দিতে হইছে। সেই পরিমাণ সময় দিতে হইছে। সেই পরিমাণ মানে ধৈর্য ধরে লেগে থেকে কাজ করতে হইছে। তারপর একটা সময় গিয়ে ওই পরিমাণ রেজাল্ট আসে। হুট করে আজকে শুরু করলে আজকে রান করে দিলে এটা আসে না ভাই। এটাই বাস্তব। এটাই আপনাকে মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যদি এই মেন্টালিটি নিয়ে আপনি কাজ করতে পারেন দেখবেন ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। আর যদি ওই যে আপনি মানে আজকে রান করে দিলে কালকে থেকে আপনি কোটিপতি হয়ে যাবেন। এরকম মেন্টালিটি যদি থাকে তাহলে ভাই আপনার জন্য বিজনেস না। এটা আপনি মেনে নেন। আপনার জন্য অন্তত যে আর যাই হোক বিজনেস না আপনার জন্য। বুঝতে পারছেন? বিজনেস ছাইড়া দেন, অন্য কিছু করেন এটা ভালো। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আই এম সো সরি। আমি আসলে আপনাদেরকে হার্ট করার জন্য কথাগুলো বলিনি। এটা জাস্ট একটা মানে গল্প বলতে এটা বাস্তব একটা রিয়ালিটি। কিছুদিন আগে এরকম ক্লায়েন্টের সাথে ঘটনা হইছে। শেষ পর্যন্ত আমি আর ক্লায়েন্টের কাজটা করি নাই। কারণ মানে ক্লায়েন্টের মেন্টালি যদি এরকম হয় আসলে মানে কাজ করে মজা পাওয়া যায় না। বুঝতে পারছেন? সো যাই হোক আপনারা জেনে বুঝে তারপর হচ্ছে কাজ করবেন এটাই প্রত্যাশা। আপনারা প্রত্যেকেই যারা বিজনেস করতেছেন, বিজনেসে ভালো করেন এটাই প্রত্যাশা। এই দোয়া রেখেই আজকের ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।